এই 1 ঘন্টা সময় আছে আর স্কুল ছুটি হইতে, এই 1 ঘন্টা সময় ক্লাসের ভিতরে চুপ করে বসে থাক। তাইলে স্যার পরে তাই না আমরা রে। এই চুপ কর, কেয়ার পরে অনে আমি একটু টিকটক দেখবাম। কোরবানি ঈদ নিয়ে প্রায় 20-25 দিনের মতো স্কুল বন্ধ থাকবো, ভাবছিলাম ছুটিটা ভালো করে কাটাইম। স্কুল বন্ধ দিলে তো তুই এমনিতেই ছুটি পাইবে, তাহলে তোরে ছুটি কাটাইতে না হচ্ছে কেডা? আরে কোরবানি ঈদের পরে তো পরীক্ষা, এই ঈদের মধ্যে না পড়লে দি পরীক্ষার মধ্যে ফেল করবাম। আর আম্মু কয়ে দিছে এবার যদি পরীক্ষার মধ্যে ফেল করি তাহলে পুরো বাড়িতে বাইর করে দিব, পরে আমি কই যাইম। আরে তন্নি, তুমি কোনো টেনশন করো না, আন্টি তোমাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি আমাদের বাড়িতে চলে আসবা। হ্যাঁ, তোমার বাড়িতে ফলে পরে তুমি হ্যারে কি খাওয়াইবা? হ্যাঁ, তুমি এমন ভাবে বলছো কেন, আমাদেরকে খাবারের অভাব আছে? আরে ভাই তোরা চুপ কর। আর বাড়ির মধ্যে কুরবানির মাংস রাখে আমার কোনো ইচ্ছা নাই মানুষের বাড়ির মধ্যে গিয়া থালা লইয়া বসে থাকা। এর চাইতে ভালো আমি পড়লে তো অন্তত পক্ষে ফাঁস করতে পারবো, আমার ফাঁস করলে তো আর আম্মু বাড়িতে বার করতো না। ওরে ভালো কথা হইতো মনে করছস, তা তোরা এবারে কুরবানি কি দিতাছস? 2-3 জন মিললে একটা গরু দিব। তা গরুর দাম কত? হইব 80-85 মতো। 80-85 হাজার টাকার গরু, তাও আবার 2-3 জন মিলে দিব? আমাদের গরু 1 লাখের উপরে, তাও আবার আমরা কাউই দিতাছি। আরে তোমরা থামো, আমার বাবা তো বাংলাদেশ থেকে গরুই কিনবে না, আমার বাবা অস্ট্রেলিয়া থেকে গরু আনবে, তাও আবার 5-6টা। আয় তোরা 3 টাকারও। এই তোরা না কইছি চুপ থাকতে, তোরা লাগে যে শান্তি মতো একটু টিকটক দেখবাম, টিকটকের মধ্যে যে একটা গরু দেখে কিনবাম, এই সময়টা তো আমার দিতাছস না তোরা। হ্যাঁ, তোরা এত ডিস্টার্ব করতেছস কে? আর তোরারে এত পড়ার চাপে আমি হাটের মধ্যে যে গরু কিনবাম এই সময়টা আমার দিতাছস না তোরার লাগে আমি কি করবাম মনে ক? এই তোরা কি এর গপ্প করছিলি এতক্ষণ? স্যারই তারে গরু আলাপ করে। এই তুই কথা কস কে? তোরা কিছু শিখাইছি? এই তোরা গরু টরু কিনছস? স্যার আমি অস্ট্রেলিয়া থেকে গরু কিনেছি। কি আর অস্ট্রেলিয়াতে গরু কিনস? গরু কিনবে আমার মতো টিকটকেতে 10টা দেখে একটা গরু কিনবে, তাইলে আছে জিতবে। এই স্যারের কি মাথাটা তো নষ্ট। এই চুপ কর। আর যদি তোরা গরু কিনতে না পারস তাহলে আমার সাথে যোগাযোগ করিস, আমি তোরারে টিকটকার গরু কিনে দেব। এই আজকের মতো তোরারে মাফ করে দিলাম, যা। আর আমার একটা টিকটক আইডি আছে বুঝছস, এটা একটু ফলো টলো দিস। আর তোরা তো ঈদের মধ্যে অনেক আত্মীয় স্বজন যাইবো, এরারও কইস আমার স্যারের টিকটক আইডিটা একটু ফলো দিত। আমাদের গরুটা তো অনেক নাদুস নুদুস, অনেক সুন্দর, কিন্তু আমার বান্ধবীরার গরু নাকি অনেক বড়, অনেক দামি। আমি যা আছে তা নিয়ে খুশি, কারণ কুরবানি তো কুরবানি। আচ্ছা হেরারে কই, হেরার গরুর ছবি দিত। তন্নিদি কইতাছে গরুর ছবি দিতাম। আহারে আমরার গরু যে রুগা, চাপা তো মারছি 1 লাখের উপরে, কিন্তু গরুর দাম তো মানুষ 30-35 হইতো না। মানে কি করবা? আচ্ছা আম্মু যে কইছিন পাশের বাসার মধ্যে বড় এক গরু আনছে, এইটার ওই ছবি দেওয়া লাগবো, যেমনি হোক প্রেস্টিজ তো বাঁচানোই লাগবো। আব্বু থনি বলেছে আমাদের কোরবানির গরুর ছবি দিতে। হতে দেও, সমস্যা কি? আরে আব্বু আমি তো তন্নিকে বলেছি আমরা অস্ট্রেলিয়া থেকে 5-6টা গরু আনবো। আর এখন অস্ট্রেলিয়া তো দূরের কথা, আমরা বাংলাদেশ থেকে কোনো গরুই কিনতে পারিনি, ছোট একটা ছাগল কিনেছি। এই ছাগলের ছবি আমি কিভাবে তন্নিকে দিব? তা তুমিও তো সাফা মাত্তা যাও কেরে। আরে আব্বু কোরবানির সময় একটু একটা চাপা মারতেই হয়, এখন যদি আমি বলতাম যে আমরা ছোট্ট একটা ছাগল কিনবো তাহলে আমার দাম থাকতো? শোনো মা, কুরবানি আমরা কাউকে খুশি করার জন্য দেই না, কুরবানি আমরা আল্লাহকে খুশি করার জন্য দেই। তাই কুরবানি নিয়ে চাপা মারলে তা কবুল নাও হতে পারে, এই জন্য আর কোনোদিন যাতে না দেখি কুরবানি নিয়ে চাপা মারতে। আচ্ছা আব্বু আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কোথায় যাচ্ছেন? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে ঈদ মুবারক।